নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে বাস্তু সম্পর্কে আপনাদের বিশদে কিন্তু আলোচনা করব। কেন বলুন তো? আমরা নিজেরাই নিজেদের জীবনে কিন্তু বিপদ ডেকে আনি। নিজের অজান্তেই আমাদের জীবনে কিন্তু নেগেটিভ এনার্জি চলে আসে, আর সেই সমস্ত বিষয়গুলো আপনাদের কিন্তু আজকে আমি জানাবো। প্রথম কথাই বলবো, বাস্তু হচ্ছে আমাদের সারা দিনের ক্লান্তি যখন আমাদের হয়ে যায়, আমরা ভীষণভাবে যখন ক্লান্ত হয়ে যাই সারাদিন পরিশ্রমের পর, তখন কিন্তু আমরা বাড়িতে বা বাস্তুতে কিন্তু আসি রেস্টের জন্য। অর্থাৎ বাড়িটা যদি আমাদের পজিটিভ থাকে তাহলে কিন্তু আমরা সেই পজিটিভ এনার্জিটাকে অ্যাবজর্ব করি, আমাদের পরের দিনে কাজ করার এনার্জি বেড়ে যায়। আবার কিছু কিছু মানুষের দেখবেন বাড়িতে ঢুকতেই অ্যালার্জি, বাড়িতে ঢুকলেই অশান্তি, বাড়িতে ঢুকলেই ভয়, বাড়িতে ঢুকলেই অ্যাংজাইটি, বাড়িতে ঢুকলেই ডিপ্রেশন, হতাশা এবং ঘুম না হওয়া, এই ধরনের সমস্যা নিয়ে প্রচুর মানুষ আমার কাছে আসে। তাদের ক্ষেত্রে আমি দেখেছি যে বাড়ির বাস্তুতে কিছু কিছু এমন জিনিস রয়েছে যেগুলো কিন্তু আমরা নিজেদের অজান্তেই আমরা কিন্তু নেগেটিভ এনার্জিকে কিন্তু নিয়ে আসি। বাড়ির আয়না অর্থাৎ আমাদের প্রতিবিম্ব, আমরা যেখানে নিজেদেরকে দেখতে পাই, নিজেদের হাসি মুখে যদি স্মাইলিং ফেসে আপনি আয়নার সামনে দাঁড়ান, তাহলে কি করবেন? আপনি একটা উজ্জ্বল একটা হাসি মুখযুক্ত ছবি দেখতে পান। কিন্তু সেই আয়নাটা যদি ক্র্যাক হয়ে থাকে আর তাতে আপনি একটা টেপ জড়িয়ে রেখে দিয়েছেন, এবং যেহেতু আয়নাটা বড় আপনি ফেলতে চাইছেন না, অনেক টাকা খরচা হয়ে যাবে, কিন্তু নিজের অজান্তেই আপনি নিজের ভাগ্যকে ভেঙে ফেলছেন। অর্থাৎ দেখবেন যাদের বাড়িতে বিশেষত বাথরুমের আয়না ভেঙে গেছে, ইমিডিয়েট চেঞ্জ করে দিন। বাথরুমে হচ্ছে রাহু স্থান, সেই স্থানে যদি ভাঙা আয়না থাকে, কোনো কোণটা হয়তো পড়ে গিয়ে ভেঙে গেছে বা ক্র্যাক হয়ে গেছে, আপনারা রেখে দিয়েছেন যে কিছুদিন পরে সেটাকে চেঞ্জ করব, খবরদার না। আপনাদের জীবনে অর্থ জলের মতন ব্যয় হয়ে যাবে, রোগ হসপিটাল কোনোভাবেই কিন্তু দূর হবে না। আপনারা মিলিয়ে নিন আমার কথা। আমি প্রচুর মানুষকে দেখেছি যাদের টয়লেটে বাথরুমে যদি আয়না ভাঙা থাকে, ভয়ঙ্কর দুর্গতি কিন্তু তাদের জীবনে নেমে আসে। আমরা দেখবেন বাথরুমের মধ্যে আমরা কি করি? পেস্ট নিই, পেস্ট নিয়ে সেই পেস্টগুলো কিন্তু ব্যবহার করি, আর যখন শেষ হয়ে যায় জমা দিয়ে মানে সেখানেই রেখে দিয়ে আবার একটা নতুন পেস্ট নিয়ে আসি। এই যে জমে থাকা জিনিসগুলো, বা সাবান শেষ হয়ে গেছে, এক টুকরো হয়তো বেঁচে রয়েছে, এরকম জমতেই থাকছে আর তাতে নোংরা পড়তেই থাকছে, এটা কিন্তু প্রচণ্ডভাবে আপনার জীবনে নেগেটিভিটি কিন্তু আনবে। তার সাথে সাথে ব্রাশ, অর্থাৎ যেটা দিয়ে আমরা ব্রাশ করে থাকি, সেই ব্রাশ দেখবেন হয়তো পুরনো ব্রাশটা রেখে দিয়েছেন, নতুন একটা কিনে এনে ব্যবহার করছেন, এইভাবে জমতে থাকছে। এটা কিন্তু সাংঘাতিক রকম আপনার জীবনের রোগ শোককে কিন্তু নিয়ে আসবেন। আপনাদের প্রত্যেককেই বলবো আপনারা কিন্তু বাথরুমটাকে ক্লিন সবার আগে কিন্তু করবেন, কারণ রাহু মহারাজ যদি দুষ্ট হয়ে যান তাহলে কিন্তু আপনার বাড়িতে একটা টাকা পয়সা থাকবে না, জলের মতন কিন্তু ব্যয় হয়ে যাবে। এবং তার পাশাপাশি মেইন যে সদর দরজা, অনেকেই দেখবেন বাড়িতে বা বিশেষত আজকাল ফ্ল্যাটেও কিন্তু আপনারা দেখবেন যে সুরাক কিন্তু আমাদের রাখতেই হয় ছোট প্লেসের জন্য, কিন্তু দেখা যায় জুতোর ওপর জুতো, বা একটা জুতো উল্টে আছে একটা জুতো সোজা হয়ে রয়েছে। তার মা লক্ষ্মী আমাদের প্রবেশ করে কোথা দিয়ে? মেন এন্ট্রেন্স দিয়ে। সেখানেই যদি দেখেন নোংরা আবর্জনা হয়ে রয়েছে, তাহলে সে ঢুকবে কোথা দিয়ে? কাজেই অবশ্যই কিন্তু আপনারা মেন এন্ট্রান্স
প্রতিদিন রক সল্ট দিয়ে মুছে দিন এবং জুতোগুলো প্লাস্টিকের মধ্যে মুড়ে বা শু কেস যেটা রয়েছে তার ভেতর রেখে দিন। সেটা কিন্তু আপনাদের জন্য একটা ভাগ্যের উন্নতি করবে। আর যারা এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছেন এই ছেঁড়া চটি, পুরনো চটি, জুতোর পরে জুতো, আপনার ছেলে ক্লাস 5-এর জুতো হয়তো রয়েছে, এখন ক্লাস 7-এ পড়ছে, অত জুতো এখানেই পড়ে রয়েছে, ধুলো জমে ছেঁড়া ফাটা দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসছে। তার পড়াশোনার জায়গা আগে যতটা ভালো ছিল ডাউন হতে শুরু করে দিয়েছে। দেখবেন এটা কিন্তু দুর্ভাগ্যকে বহন করে আনে। সেখান থেকে কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে জামা কাপড় আপনাদের ছিঁড়ে গেছে, পুরাতন, আপনারা যেখানে সেখানে রেখে দিচ্ছেন, বা অনেকের ক্ষেত্রে পাপোশ করে ফেলছেন এই জামা কাপড় দিয়ে। এটা খবরদার করবেন না। এতে কিন্তু আপনারা যে নোংরা জিনিস মুছছেন ওটা তো আপনার শরীরের অরা রয়েছে। আমরা কিন্তু দেখবেন একটা কুকুরকেও যদি একটা মানুষ মরেও যায় তার কিন্তু গন্ধ শুকে কিন্তু, বা কোনো রকম যদি ডিটেকটিভরা কি করে সেই গন্ধ বা তার কিন্তু বডির অরা থেকে আরেকজনকে খুনিকে কিন্তু তল্লাশ করে। অর্থাৎ মানুষের অরাটা কিন্তু তার পরা জামা কাপড়ের মধ্যে থাকে। আর এই অরা অর্থাৎ আপনার ভাগ্য ভালো ছিল, ভালো চাকরি ছিল, কিন্তু মা বলল তোর এই শার্টটা নষ্ট হয়ে গেছে বা প্যান্টটা বাবু একটা বাথরুমের সামনে পেতে দিল। খবরদার করবেন না। আপনার জীবনের উত্থানটাকে পুরো ডাউন করে দেবে কিন্তু এই ধরনের ভুলগুলো। অর্থাৎ খবরদার জেনে শুনে এই ধরনের ভুল কিন্তু আপনারা করবেন না। করলে কিন্তু আপনাদের নিজেদেরই কিন্তু ভাগ্যহানি ঘটে থাকবে। এর পাশাপাশি আমাদের ঠাকুর ঘরে কিন্তু অনেকে যে যা ঠাকুর দিয়ে থাকে সব ঠাকুর রেখে দেয়। কখনো ঠাকুর ঘরে এক ঠাকুর দুটো কিন্তু রাখতে নেই। অর্থাৎ আপনি ঠাকুর রাখুন না কেন, একটা করেই রাখুন। বাকি যদি এক্সট্রা থেকে থাকে আপনি শোকেসে সাজিয়ে রাখুন বা অন্যত্র রাখুন, কিন্তু ঠাকুরের আসনে একটাই কালী মা, একটাই শিব ঠাকুর, একটাই দুর্গা ঠাকুর, একটাই লক্ষ্মী ঠাকুর, এইভাবে কিন্তু রাখবেন। কারণ একই ঠাকুর বারবার রিপিটেশন, অর্থাৎ আপনি নিজের অজান্তে বাড়িতে তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করিয়ে নিচ্ছেন। এটা কিন্তু করবেন না। অর্থাৎ ঠাকুরের আসন সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখবেন। চেষ্টা করবেন উত্তর পূর্ব কর্নারে ঠাকুরের আসন রাখতে, হলুদ আসন দিয়ে হলুদ লাইট লাগিয়ে, এবং প্রত্যেকটা একটা করে ঠাকুর কিন্তু সেখানে রাখবেন। অনেকের ফাটা ঠাকুর, ভেঙে যাওয়া ঠাকুর, অনেক পুরনো ঠাকুর, এইরকম ধুলো ময়লা জমে গেছে, খবরদার রাখবেন না। আপনারা নয় কোনো মন্দিরে দিন আর না হলে জলে দিয়ে দিন। যখনই ঠাকুর স্থান রাখবেন আপনি যতটুকু মেনটেন করতে পারেন ততটুকুই রাখবেন। বাড়িতে ঠাকুর যদি অসন্তুষ্ট হয়ে যায়, দৈব কৃপা যদি আপনার উপর না থাকে, তাহলে দারিদ্রতা আপনার জীবনে আসবেই। সেই বাড়িতে কিন্তু ডিপ্রেশন, হতাশা থাকবেই। আর একটা হচ্ছে, আমি আজকাল অনেককে দেখি যে বাড়ির একদম মেন দরজায় গণেশজিকে রেখে দিয়েছেন। আর একটা জিনিস, এখন নানা রকম ডোরবেল পাওয়া যায় ঠাকুরের মুখের আকারে, অর্থাৎ গণেশজির মতন বা হনুমানজির মতন এরকম ডোরবেল পাওয়া যাচ্ছে, আপনারা লাগিয়েও ফেলছেন। এটা একদম ভুল। দেখুন, আপনি বাজারে গেছেন, মাছ কিনেছেন, মাংস কিনেছেন, সেই হাত দিয়ে দেখেছেন, সেই হাত দিয়েই কিন্তু আপনি ডোরবেল টিপছেন। বা আপনি হয়তো অফিসে গেছেন, সেখানে খেয়েছেন, নানা রকম আপনার হাত হয়তো সেভাবে ক্লিন হয়নি, সেই নিয়েই কিন্তু আপনি ঠাকুরকে, অর্থাৎ দেবত্ব স্থান একটা আলাদা, কাজে এটা মাথায় রাখবেন। ডোরবেল আপনি নানা রকম লাগান, কিন্তু ঠাকুরের মূর্তির ডোরবেল কিন্তু খবরদার লাগাবেন না। এটা আপনাদের জীবনে সাংঘাতিক বিপদ কিন্তু নিয়ে আসছে। কাজেই বন্ধুরা, নিজেদের অজান্তে আপনারা কিন্তু এই ধরনের জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করুন। এবং বেডরুমের মধ্যে প্রচুর ইলেকট্রনিক গ্যাজেট কখনোই রাখবেন না। আর একটা জিনিস হচ্ছে, অনেকেই কিন্তু মোবাইলের দেখবেন চার্জার ভেঙে গেছে, আবার কিছুভাবে কিন্তু সেটাকে রিপেয়ার করব বা ঠিক করব, কিন্তু সেটা হয় না, পড়ে থাকে। অর্থাৎ জঞ্জাল জমতেই কিন্তু থাকে। এই জিনিসগুলো কিন্তু একদম দূর করে দিন। এবং বেডরুমের মধ্যে একাধিক ইলেকট্রনিক গ্যাজেট খবরদার রাখবেন না।
আপনাদের জীবনে কিন্তু রোগ, এই যে হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, ডিপ্রেশন, নানা রকম সাইকিয়াট্রিক যে প্রবলেমগুলো চলে আসছে একাধিক ইলেকট্রনিক গ্যাজেটের জন্য। কাজেই যারা বাড়ির বাস্তু এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই ভালো থাকতে পারি। কাজেই এইগুলো মাথায় রেখে কিন্তু চলুন। আর কি করতে হবে? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে দেখতে হবে। তার জন্যে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং বুধ, রবিবার সপ্তাহে 4 দিন অবশ্যই রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। এবং যারা চেম্বারে আসতে চাইছেন, দেখাতে চাইছেন, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করে নিন। এবং যেটা আপনারা ভুলে যাচ্ছেন সেটা কি বলুন তো? দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি প্রচুরভাবে আপনারা সাপোর্ট দেন, দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করতে তো ভুলে যাচ্ছেন। কাজেই বন্ধুরা এখনই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি সঞ্চালী চক্রবর্তী। আমি বৈশালী ম্যামের কাছে এসেছিলাম আমার বিয়ে ঠিক হওয়ার আগে থেকে। তো তখন আমি কলেজে পড়তাম, তারপরে আমার বিয়ে হয়েছে, আমার মাঙ্গলিক দোষ ছিল, কালসর্প দোষ ছিল, সেই সমস্ত কিছু ম্যাম ঠিক করে তারপর আমার বিয়ে হয়েছে। আমি এখন ভালো আছি, আমি এখন চাকরিও করছি। ম্যামের কাছে এলে পরে সমস্ত সমস্যার সমাধান পাওয়া যাবে, এটা তো ফার্স্ট শিওর। এতটুকুনি আমি একদম প্রমাণ হিসেবে বলতে পারি। আপনারা যারা আমার মতন নানান রকম সমস্যার মধ্যে রয়েছেন তারা একবার আসুন ম্যামের কাছে। নানান জায়গায় ঠকে গেছেন বা বিশ্বাস উঠে গেছে অ্যাস্ট্রোলজির উপর থেকে, তারা একবার ম্যামের কাছে আসুন, আপনারা বুঝতে পারবেন যে বিশ্বাস রাখতে উনি জানেন।